যে খবর পাচ্ছি শওকত মোল্লা দরজা বন্ধ করে কান্নাকাটি করছে, দেখেননি আপনারা? আর সেই শওকত মোল্লা দাঁড়িয়ে কি বলেছিল? যে তোমাদের আব্বাস সিদ্দিকীকে নিয়ে এসে দাঁড় করাও, পালাতে দেব না। আর আমরা বলেছিলাম ওটা তো পাওয়ার হাউস, 11,000 ভোল্টটা শুধু পাঠিয়েছি, পারলে সামলে দেখাও মোল্লা বাবু, পারলে সামলে দেখাও। আপনারা সিনেমা দেখেছেন, সিনেমাতে নায়ক দেখেছেন, নায়িকা দেখেছেন, ভিলেন দেখেছেন, কিন্তু কোনোদিন সিনেমার পর্দায় ডিরেক্টরকে দেখেছেন? যে সিনেমাটা পরিচালনা করে তাকে দেখেছেন? দেখেননি না? তো আমাদের নায়ক যদি নওশাদ সিদ্দিকী হয়, আর বড় ভাইজান হলো ডিরেক্টর, বড় ভাইজান কে কোথায় কোন রোল প্লে করবে সেইটা ঠিক করে বড় ভাইজান। সুতরাং উনি দলের প্রতিষ্ঠাতা, তাই তাকে নিয়ে মন্তব্য করার আগে এই মোল্লা সাহেবকে 7 বার অন্তত ভাবার দরকার ছিল। যে শওকত মোল্লা সাহেবকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এই যে কয়েকদিন আগে যেটা চলে গেল, সেটা হলো কোন ঈদ ছিল বলেন তো? এটাকে ঈদ উল ফিতর বলা হয়। আর সামনে যে ঈদটা আসছে সেই ঈদটা কি? তার আগেই দুটোকে রেডি করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, একটা ক্যানিনে আর একটা ভাঙড়ে, জোড়া করে রেখে দিয়েছে। আর আমরাও দুটো ডায়মন্ড রেডি করে রেখেছি, ওরা দুটো কয়লা রেডি করে রেখেছে। কয়লা চোররা তো কয়লা রেডি করে রাখবে নাকি? আর আমরা দুটো হীরা রেডি করে রেখেছি। পশ্চিমবঙ্গে আমি বলেছিলাম না যে ব্র্যান্ডেড পরিবারের ছেলে নওশাদ সিদ্দিকী, সেই ব্র্যান্ডেড পরিবারের ছেলেটা দাঁড়িয়েছে কোথায়? ভাঙড়ে। ভাঙড়ের মানুষ যদি আমি নিজে হতাম, আজকে গর্বের সঙ্গে হাত তুলে বলতাম আমি ভাঙড়বাসী। কিন্তু সেই ভাঙড়কে আপন করে নিয়েই সেই নওশাদ সিদ্দিকীকে নিয়ে দুটো কথা বলবো। আমরা বলি যে পশ্চিমবঙ্গের একদম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখুন, একজন এমএলএর যদি সব থেকে ঘৃণা করা মানুষের সংখ্যা কম থাকে রাজনীতিতে, তাহলে সেটা নওশাদ সিদ্দিকী। ঠিক বললাম না? যে মানুষটাকে মুসলিম থেকে আদিবাসী, দলিত সম্প্রদায়ের মানুষ পর্যন্ত নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারে, সেই লড়াইয়ের নাম নওশাদ সিদ্দিকী। আজকে যখন ক্যানিন এবং ভাঙড়ের প্রার্থী ঘোষণা হয় তৃণমূলের, যে পশ্চিমবঙ্গের মাটিতে বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে নওশাদ সিদ্দিকী, 293টা বিধায়ককে একদিকে করে দিন। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা যিনি করেছেন, একজন অধ্যাপক, তিনি এবিপি আনন্দতে বসে বলছেন যে আজকের দিনে 2021 থেকে 2026 পর্যন্ত যদি পারফরমেন্সের বিচার করা হয়, তাহলে সেই পারফরমেন্সের বিচারে যদি সব থেকে কেউ পুরস্কৃত হওয়ার যোগ্য হয়, তাহলে সেটা নওশাদ সিদ্দিকী মহাশয়। এইরকম একটা ডায়মন্ড পেয়েছেন আপনারা ভাঙড়বাসী। শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম। নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম। নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম। শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম। নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম। শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, শিরায় শিরায় রক্ত। ভাইজানের ভক্ত। 29 এপ্রিল আসছে দিন, নাম চিহ্নে ভোট দিন, 29 এপ্রিল আসছে দিন। নাম চিহ্নে ভোট দিন। ইনকলাব ইনকলাব, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, শিরায় শিরায় রক্ত। ভাইজানের ভক্ত। নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম। নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। যে সকল ভাইরা দাঁড়িয়ে উঠেছে বসে পড়ো, আর এই গেটের জায়গাটা খালি রাখো। আর যারা এখনো বাইরে আছো ভাই, আমি আগেই বলেছি আমাদের গরিবের দল ভাই, হয়তো পুরোটাই চেয়ার বেচাতে পারিনি, সামনেটা এসো, একটু তিরপলে ভাই বসো, তিরপল তোমাদের জন্য জোগাড় করেছি ভাই, একটুখানি মধ্যেটা এসো, এসে এই জায়গাটা পূরণ করো, রাস্তাটা খালি রাখবে, সাধারণ মানুষের না যেন কোনো অসুবিধা হয়, রাস্তাটা খালি রেখো। তো যে কথায় আসছিলাম, এই ভাঙড়ের বিধায়ক একটা ডায়মন্ড, যার মূল্য নির্ধারণ করতে পারবে না বাংলার মানুষ। সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন যে মানুষটা, চাইলে যদি মনে করতেন রাজপ্রাসাদের আলিঙ্গনে থেকে
সারা বাংলার মানুষের শুধু ভালোবাসা কুড়াবেন ধর্মীয় অঙ্গিনায় থেকে, তাহলে সেটা তার কাছে খুব সহজ ছিল। আপনারা জানেন ইসালে সহবের সময় এই বাংলার লাখো লাখো মানুষ তথা ওপার বাংলা বাংলাদেশের মানুষ পর্যন্ত এই পীর সাহেবদের সঙ্গে দেখা করে তাদের সৌহার্দ্য কুড়ানোর জন্য আসেন। সেই সোনার সিংহাসন ছেড়ে মানুষের লড়াই করার জন্য যেদিন রাজপথে নেমেছেন বাংলার বীর হয়ে, সেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষটাকে পর্যন্ত 42 দিন জেল কাটিয়েছেন। যখন ওয়াকআপ নিয়ে আপনার আমার বাবার কবরের সম্পত্তি, বৈদিক সম্পত্তি, জমি, মসজিদ মাদ্রাসার জমি যখন লুট করতে চাইছে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার, সেই সময় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী মহাশয় যখন কলকাতার বুকে মহামিছিলের ডাক দিলেন, সেই দিন এই রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুল হিলনিতে এই নওশাদ সিদ্দিকী মহাশয়কে ধর্মতলা থেকে টেনে হিচড়ে তুলে নিয়ে গিয়ে লালবাজার ঢুকিয়েছিলেন। ভুলে যাইনি আমরা, বাংলার মানুষ আমরা ভুলিনি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিমবঙ্গে কেউ ওয়াকআপ নিয়ে গুলোগুলি করবেন না, যদি আন্দোলন করতে হয় দিল্লি চলে যান, সেদিন নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের মাটিতে বললেন যে না, অধিকার আদায় করব বাংলার মাটিতে দাঁড়িয়ে। তাই সেদিন ধর্মতলায় আন্দোলনরত অবস্থা থেকে জামা ছিঁড়ে দিয়ে বুকে ঘুষি মেরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে জেলে ঢুকিয়েছিল। কিন্তু আমরা বলি এইভাবে সুগন্ধকে আটকে রাখা যায় না। যেটা সুগন্ধ একটু সুযোগ পেলেই ছড়াবে, আর যেটা মোল্লা সাহেবদের মতো দুর্গন্ধ সেটাও ছড়াবে। তো বাংলার রাজনীতিতে শওকত মোল্লারা হলো দুর্গন্ধ, আর নওশাদ সিদ্দিকীরা হলো সেই পারফিউম যার খুশবুতে সারা বাংলার রাজনীতি খুশবু হয়েছে। আজকে একটা বিধায়ক দেখে গায়ে জ্বালা হচ্ছে, ৭৭টা বিধায়ক বিজেপির রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে জ্বালা হয় না। আজকে যদি এইখানেই বিজেপির একটা সভা হতো, প্রশাসনের ভাই বোন বন্ধুদের এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ থাকতো আমরা কল্পনাও করতে পারতাম না। কিন্তু কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এক একটা প্রোগ্রাম, এক একটা ভুলগুলোকে যখন নওশাদ সিদ্দিকী চোখে আঙুল দিয়ে একটা একটা করে দেখিয়ে দিচ্ছেন, সেই সময় রাজ্য সরকারের খুব গায়ে জ্বালা হচ্ছে। আমরা আবারও 5 বছরের রাজনীতি নয়, সমাজ পরিবর্তনের রাজনীতির নওশাদ সিদ্দিকী কথা বলেন। সমাজ পরিবর্তন করতে এসেছেন। যদি তিনি মনে করতেন রাজপ্রাসাদের সিংহাসনে বসে প্রতিদিন ধর্মীয় প্রোগ্রাম করতেন, তাহলে তার কোন রকম শখ আহ্লাদের পয়সার অভাব অন্তত হতো না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যখন তৃণমূলের রাজনীতি, কর্পোরেট রাজনীতি, টাকা অঙ্কের কথা বলে, তখন নওশাদ সিদ্দিকীর মতো মুক্তিসূর্যরা আহ্বান করে বাংলার মানুষকে বিপ্লবের কথা, সমাজ পরিবর্তনের কথা। আমরা সেই রকম একজন লিডার পেয়েছি। আজকে ভাঙড়বাসীর গর্ব হওয়া উচিত। সারা পশ্চিমবঙ্গের নজর দেখবেন ভোটের রেজাল্টের দিন, ভাঙড় কি হলো, ভাঙড়ের রেজাল্ট কি হলো, টিভি গুলো দেখবেন, মানুষ তাকিয়ে থাকবে ভাঙড়ের রেজাল্টের দিনে। কেন? আরো 293টা কেন্দ্র আছে তো না, 293টার পাল্লা একই জায়গায় রয়েছে, সেটা হলো নাগপুর। কিন্তু ওই একটা পাল্লা যার, ওই এক কোয়া রসুন যার কোয়াটার মূল বীজটা রয়ে গেছে ফুরফুরা শরীফের সেই পবিত্র ভূমিতে। অতএব এই এক কোয়া রসুনটাকে বিক্রি করা যায়নি, কেনা যায়নি, এই শিরদাঁড়াটা বিক্রি হয়নি। তাই আজকের দিনে দাঁড়িয়ে জেল জরিমানা থেকে শুরু করে আমাদের ছেলেদেরকে মামলা দিয়ে বিভিন্ন রকম ভাবে নওশাদ সিদ্দিকী এবং তার সৈনিকদের আটকানো হচ্ছে। কিন্তু আমরাও তো সেই প্রতিষ্ঠাতার দিকে তাকিয়ে বসে থাকি, যে শিক্ষা বড় ভাইজান আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষা প্রতিদিন রাজনীতির ময়দানে নওশাদ সিদ্দিকী আমাদেরকে শেখাচ্ছেন। সেই রাজনীতির আদর্শে আজকে ভাঙড়বাসী বুঝিয়ে দিচ্ছে যে এই মেরুদণ্ডটা ভাঙড়ের বিক্রি নেই। অতএব মোল্লা সাহেব, আপনার স্থান হবে 26-এর পরে একটা অন্ধকার কূপের মধ্যে। তাই এখন থেকে বলবো সেই সমস্ত অসাধুদের সাবধান। আবার নওশাদ সিদ্দিকী এই বিধানসভা থেকেই বিপুল ভোটে জয়ী হবে এই আশা রেখে, আপনাদের কাছে এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আমাদের যে সকল মা বোন আছে ওই সাইডটা থেকে একটু চেপে যাও আমাদের ভাইরা। আমি বারংবার বলেছিলাম তিরপল পুরো কিন্তু খালি, আমি বারংবারই বলছি আমরা হয়তো দিতে পারিনি চেয়ার।